আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা চুরি করে ভাগ করে দিচ্ছে তাদেরকে মোদী সরকার কিছু বলছে না, চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাদের সঙ্গে সেটিং করে চলে যাচ্ছে। কিন্তু এই গরিবদের প্রপার্টি, এই গরিবদের আওয়াজ, এই গরিবদের হক তারা ছেনার জন্য রেডি রয়েছে। এটা দুঃখজনক। 2026 আমরা দেখিয়ে দেব আমাদের পশ্চিম বাংলাতে আমরা কি করতে পারি। 2026 আমরা দেখিয়ে দেব যে বাংলার মাটিতে বাংলার মানুষরা, বাংলার মাটির বোনরা কি করতে পারে আমরা দেখিয়ে দেব। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে, মন দিয়ে শুনুন। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে। আগামী দিনে এটা কিন্তু পুরোটাই গেরুয়া হতে চলেছে। বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন এবং কেন্দ্রীয় সরকার যা করতে চাইছে, তারা বলতে চাইছে, আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার দেখবেন, উল্টো পাল্টা উস্কানিমূলক কথাবার্তা, উল্টো পাল্টা কথা, যেটা শুধু হিন্দুদের জন্য। এটা খুব দুঃখজনক, কারণ ভারতবর্ষ হচ্ছে সমগ্র মানুষের। ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের যেমন, খ্রিস্টানদের যেমন, মুসলিমদের যেমন, শিখদের যেমন, বুদ্ধিস্টদের যেমন, জৈনদের যেমন, সর্ব জাতির সর্ব ধর্মের লোক। আজকে এখানে শিখ ভাইরা এসছে, এরা বলে না যে ভারতবর্ষকে আমরা শিখিজম করে দেবো, সব ভারতীয়কে আমরা শিখ করব, কখনো এরা বলে না। জৈনিজমে জন্ম আমাদের ভারতবর্ষে, জৈনিজমের লোকরা কেউ বলে না যে আমরা সকলকে জৈন করে দেবো। আজকে বুদ্ধিস্টের জন্ম আমাদের ভারতবর্ষে, তারা বলতে পারে না যে চলো আমরা সকলকে বুদ্ধিস্ট করে দিই। কিন্তু দুঃখের বিষয় আমরা স্লোগান শুনতে পাই কি। আজকে বন্ধুগণ, আজকে ওয়াকফ বোর্ড নিয়ে আমরা কথা বলছি এবং ওয়াকফ বোর্ডের সাথে সাথে তারা খ্রিস্টানদের জমিও দখল করার ধান্দায় আছে। অলরেডি তারা চক্রান্ত করে ছাপিয়েও ফেলেছে। রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, যত খ্রিস্টান যাদের প্রপার্টি আছে সেইগুলো আত্মসাৎ করার জন্য। এটা দুঃখজনক। তার সাথে সাথে যত বুদ্ধিস্টদের প্রপার্টি আছে সেইগুলোকে কবজা করার জন্য, যত শিখদের প্রপার্টি আছে সেইগুলো কবজা করার জন্য। আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা চুরি করে ভাগ করে দিচ্ছে তাদেরকে মোদী সরকার কিছু বলছে না, চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাদের সঙ্গে সেটিং করে চলে যাচ্ছে। কিন্তু এই গরিবদের প্রপার্টি, এই গরিবদের আওয়াজ, এই গরিবদের হক তারা ছেনার জন্য রেডি রয়েছে। এটা দুঃখজনক। 2026 আমরা দেখিয়ে দেব আমাদের পশ্চিম বাংলাতে আমরা কি করতে পারি। 2026 আমরা দেখিয়ে দেব যে বাংলার মাটিতে বাংলার মানুষরা, বাংলার মাটির বোনরা কি করতে পারে আমরা দেখিয়ে দেব। আজকে সিদ্দিকুল্লাহ সাহেবের জন্য আমরা বিশেষ ধন্যবাদ, যে আমি মনে করি সবাই আজকে এখানে উপস্থিত হয়নি, আমাদের আরও লোক আছে সারা পশ্চিমবাংলায়। সারা পশ্চিমবাংলায় আমাদের আওয়াজ উঠবে। আমরা প্রত্যেকটা মুসলমান ভাইদের সঙ্গে আমরা আছি, থাকবো। আগামী দিনে প্রত্যেকটা লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। এবং আমাদের যে মূল ধন্দ্ব সেটা হচ্ছে আমরা সত্যের পক্ষে থাকব, আমরা সত্যের পক্ষে থাকব, আমরা কোনো ভুল কাজ করব না। আমরা প্রত্যেকটা হিন্দু ভাই বোনদের স্নেহ করব, রেসপেক্ট করব এবং সম্মান করব, ভালোবাসবো। কিন্তু যারা এদেরকে উস্কাচ্ছে তাদের যদি কিছু করার থাকে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব। তারা যদি কিছু ভুল কাজ করে আমরা সকলে জানি কারা করছে। সাধারণ মানুষ কিছু করে না, সাধারণ মানুষকে কখনো আপনারা কিছু বলবেন না, যারা করে আপনারা জানেন। আমরা প্রয়োজন পড়লে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব, নিচ্ছি। যেমন আজকে আমরা প্রত্যেকে সাইন করেছি, আগামী দিনে আরও লড়াই বৃহত্তরভাবে হবে। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধিত্ব করলেন। আমি এরপরে আমাদের আসসালামু আলাইকুম। আজকে একটা অভূতপূর্ব দিন, যেখানে আমরা মুসলিম সমাজের সমস্ত উইংসের মানুষকে এখানে পেয়েছি। আমাদের মধ্যে সুন্নি আছে, শিয়া আছে, আহলে হাদিস আছে, দেউলিয়া আর এর বেরেলিদের মধ্যে মেয়েতি আছে। কিন্তু সমস্ত মানুষকে আমরা ঐক্যবদ্ধভাবে পেয়েছি এবং এর জন্য পরম পরমাণু আল্লাহর কাছে আমার একান্ত প্রার্থনা যে তুমি আমাদের এমন একটা ইস্যু দিলে যে আমরা সব মানুষ আজকে একটা ছাতার তলায় চলে এলাম। সবার আগে আমি আইনের যে জায়গাটা আছে সেইটুকু আপনাদের কাছে বলবো, তারপর দু একটা কথা বলে আমি আমার জায়গাটা ছেড়ে দেব। প্রথম যে কথাটা, আমাদের
আমাদের ভারতবর্ষের সংবিধানের 14 থেকে 32 ধারা পর্যন্ত যে ধারাগুলো আছে সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। বাবারাও ভীমরাও যে সংবিধান তৈরি করেছিলেন তিনি সংখ্যালঘুদের জন্য আলাদা করে এই মৌলিক অধিকারের মধ্যে যে জায়গাটা রেখেছেন সেটা হচ্ছে ধারা 25 থেকে ধারা 30। এই 25 থেকে 30 ধারা পর্যন্ত জায়গাটা মুসলিমদের বেঁচে থাকার, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, সংস্কৃতি রক্ষার অধিকার সমস্ত কিছু তার মধ্যে দেওয়া আছে। এই আইনটা পাল্টানো যায় না। আমার মাননীয় প্রধানমন্ত্রী সাহেব সঙ্গে আমার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব প্ল্যান করছে যে ভারতবর্ষের এই সংবিধান থেকে এই অংশটাকে বাদ দাও, যাতে ভারতবর্ষে যে 30 কোটি মুসলমান আছে ওরা এক কথা এখান থেকে পালিয়ে যাবে। ওরা জানে না মুসলিম জাতির যে মূল ইতিহাস, আমার রসুল করিম যে শিক্ষা দিয়েছে, তোমার জন্মভূমি ছেড়ে তুমি কোথাও যাবে না। আমরা এই বাণীটা শুনেছিলাম মাওলানা আজাদের কাছ থেকে, তোমার হে ভারতবাসী, তুমি তোমার বতন ছেড়ে কোথায় যাচ্ছ? তোমার বাবার কবর, তোমার দাদার কবর, তোমার দাদার মাজার সব এখানে পড়ে আছে, আর তুমি এই দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়ে যাচ্ছ। আজকে সেই দিন এসেছে যে আমাদের এটাকে রক্ষা করতে হবে। উনি যে কথা বলে গেছিলেন আমরা যাব না, আমরা যাইনি। ভারতবর্ষের 60 থেকে 70% মানুষ পাকিস্তানের ধার ধারে না, বাংলাদেশের ধার ধারে না, তারা এখানে আছে এবং তাদের অধিকার রক্ষা করতে পারবে। আপনাদের কাছে একটা প্রসঙ্গ খালি আমি এনে জানিয়ে দিই। কয়েকদিন আগে 3টে কৃষি কানুন নিয়ে এসেছিলেন। আমার শিখ বন্ধুরা এখানে উপস্থিত আছেন। সারা বছর ধরে আন্দোলন করে এই নরেন্দ্র মোদীকে বাধ্য করেছে আইনটা বাতিল করতে, আর আমরা 30 কোটি মানুষ আছে ভারতবর্ষে, এখন আমরা কি বাধ্য করতে পারবো না? এই আইনটা তোমাকে বাধ্য করতে হবে। সংবিধানে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট আছে। সমস্ত দল, আপনার শুনে আনন্দিত হবেন, সমস্ত দল এক কাঠা, ওই 2-4টে দালাল ছাড়া সমস্ত দল এক কাঠা হয়ে 238টা ভোট দিয়ে আইনটাকে আটকানোর চেষ্টা করেছে। তা সত্ত্বেও তারা পাস করেছে। সেই জন্যে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে দরখাস্ত হয়েছে 12খানা। তার হিয়ারিং হবে 16 তারিখে। 16 তারিখে আপনারা জানতে পারবেন সুপ্রিম কোর্ট কি রায় দিল। তা না দিলে আমার শিখ বন্ধুরা যেমন কৃষি আইন বাতিল করেছে, তেমনি আমাদের ওয়াক আইন বাতিল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। এইবার আমি যে কথা প্রাসঙ্গিক যে কথাটা বলার দরকার, আমার জনাব সিদ্দিকুল্লাহ সাহেব আমাকে কয়েকদিন ধরে বলছেন যে কোনভাবে আমরা 1 কোটি মানুষের স্বাক্ষর আদায় করে নেব। আমি কাল কয়েকদিন ধরে ভেবে দুটো জিনিস বের করেছি। মনে রাখতে হবে, বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু সবাই মাছ ভাত মাংস খায়। এবং গত পরশু দিনে দিল্লিতে, যেখানে আমার বাঙালি হিন্দু বন্ধুরা বাস করেন, সিয়ার চিত্তরঞ্জন পার্ক, সেখানে মাছের দোকান বন্ধ করেছে কে? এই বিজেপি সরকার, এই নরেন্দ্র মোদী সরকার বন্ধ করার চেষ্টা করেছে। দিল্লির বাঙালিরা আজকে জাগছে। সমস্ত বাঙালি, হিন্দুই হোক এবং মুসলমানই হোক, যে যেখানে আছেন, আপনারা পাশাপাশি কাকু ওদের কাজ করতে দাও। এটা লক্ষ লক্ষ হাজার হাজার সারা পৃথিবীর মানুষ দেখবে, এদের সুযোগ দাও। সারা পৃথিবীতে লোক দেখছে। ওয়াকাফ আইনের পরে পশ্চিম বাংলার, কলকাতার মানুষের রক্ত টকবক করে ফুটছে, এটা দেশ দেখছে। তো সেই জন্য
আমি যা বলছিলাম সেটা একটু মনোযোগ করে শুনতে হবে। এখানে আমরা যারা এসছি অনেকেই মাদ্রাসায় পড়াশোনা করছি, অনেকেই মদাররেস আছেন, প্রফেসর আছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। প্রত্যেকটা জায়গায় সামনে রবীন্দ্র জয়ন্তী আসছে, নজরুল জয়ন্তী আসবে, বিবেকানন্দের জন্মদিন আসবে। আমরা সেই দিনগুলো যেন আমাদের মাদ্রাসাগুলোই পালন করি। কাছের হিন্দু ভাই যেন বুঝতে পারে যে না, এরা বাঙালি জাতিকে সম্মান শুধু দেয় না, এরা একসঙ্গে থাকতে বদ্ধপরিকর। এইটা আমরা এখন থেকে যদি চালু করি, হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়ে আমার পক্ষে স্বাক্ষর দেবে যে হ্যাঁ, মুসলমানদের আইন কেড়ে নিলে তাদের কবর দেওয়ার জায়গা তারা পাবে না, তাদের নামাজ পড়ার জায়গা তারা পাবে না, তাদের বেঁচে থাকার অধিকারটাও কেড়ে নেওয়া হবে এরপরে। এবং সবচেয়ে সৌভাগ্যের কথা যে পশ্চিমবাংলায় এনআরসি আইন লাগু হতে দেওয়া হয়নি এবং সেখানে আমার সাহেব এবং বর্তমান সরকারের অনেকখানি অবদান হচ্ছে যে এরা এই আইনটা লাগু করতে দেয়নি এনআরসি। তেমনি ওয়াকফ অ্যাক্ট যেটা পাস করেছে, যেদিনে পাস করছে তারপরের দিন সকালবেলায় নোটিফিকেশন হয়ে গেছে, এটা চালু হয়ে গেছে। সারা ভারতবর্ষে আইনটা চালু হয়ে গেছে। আইন আছে যে রাজ্য সরকারগুলো নতুন নোটিফিকেশন না দিলে সেই আইনটা সেখানে কার্যকরী হবে না। এখনো পর্যন্ত আমার রাজ্য সরকার, আমি আশা করব তারা সিদ্ধান্ত নেবে, আমাদের মতো বড় জনগণের বলবে যে অবিলম্বে এই আইন আমি এখানে প্রয়োগ করতে দেব না। এইটা আমাদের সরকার এখানে করবে, এই আশা রাখছি। আর সবশেষে যেটা বলার সেটা হচ্ছে আমরা আগামী দিনে এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে গেলে একটাই রাস্তা, সবাই মিলে যে যেখানে আছি, যে যে দল করি, যে রাজনৈতিক মতবাদের সঙ্গে যেখানে বিশ্বাস করি, কিন্তু মনে রাখতে হবে সাম্প্রদায়িক দলকে রুখতে গেলে অসাম্প্রদায়িক যে দলগুলো আমাদের সামনে আসবে ভোটের জন্য 26-এর নির্বাচনে, তাদের আমরা সেইখানেই ভোট দেব, যাতে আগামী দিনে এরা এখানে কোনো টুটা করার সাহস পায়নি। এই বলে আপনাদের সবাইকে আমার সালাম, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।